আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তর সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কে। আর আজকে আমার এই ভিডিওতে আমি একে একে তুলে ধরবো এই সাফারি পার্কের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা, সাথে থাকুন। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি উত্তরার আবদুল্লাপুর থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে। আপনারা চাইলে ঢাকার মহাখালী কিংবা সায়দাবাদ থেকেও আসতে পারেন গাজীপুর সাফারি পার্ক। ময়মনসিংহগামী যে কোনো বাসে উঠে পড়বেন, নামতে হবে বাঘের বাজার, আর ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা করে। অবশ্যই বাসে ওঠার আগে দামাদামি করে উঠবেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি এখন চলে এসেছি একেবারে বাঘের বাজারে। আর বাঘের বাজারে নামার পরে কিন্তু আপনারা এরকম অসংখ্য যে শেয়ারিং যে অটোগুলো পেয়ে যাবেন, 20 টাকা ভাড়া নেবে, একেবারে আপনাদেরকে সাফারি পার্কে নেমে দিবে। তো আমি এখান থেকে যে লোকাল যে শেয়ারিং অটো আছে সেই অটোতে উঠে যাচ্ছি, 20 টাকা ভাড়া চলে যাবো সাফারি পার্ক। আলহামদুলিল্লাহ বন্ধুরা, চলে এসেছি একেবারে গাজীপুর সাফারি পার্কের সামনে। আর অটো থেকে এইমাত্র এখানেই নামলাম। আর সামনে টিকিট কাউন্টার, এখন আমি টিকিট কাউন্টারে যাব। আর আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, অনেক ভিড়, এখানে অনেক ভিড়, আপনি একটু লক্ষ্য করে দেখেন। বন্ধুরা, আমি এখন আছি গাজীপুর সাফারি পার্কের যে টিকিট কাউন্টারটা, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারটা। আর এখানে প্রবেশ করতে হলে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা টিকিট কাটতে হবে। আর যদি আপনার 12 বছরের বাচ্চা নিয়ে আসেন, সেক্ষেত্রে টিকিট মূল্য মাত্র 20 টাকা। আর শিশুদের ক্ষেত্রে টিকিট মূল্য নেই, একেবারে ফ্রি। আর যদি ফরেনার গেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু টিকিট মূল্য 1000 টাকা। আর এখন আমি 50 টাকার টিকিট কেটে এই গাজীপুর সাফারি পার্কের ভেতরে প্রবেশ করব এবং এই সাফারি পার্কের যে সৌন্দর্য সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, এই সাফারি পার্কে প্রবেশ করে ঠিক হাতের ডান পাশে আপনারা এই ডিসপ্লে ম্যাপটা দেখতে পাবেন। আর এখন এটা বন্ধ, 5ই আগস্টের পরে এই ডিসপ্লে ম্যাপটা ভেঙে ফেলেছে। আর দেখতে পাচ্ছেন যে আজকে সাপ্তাহিক ছুটির কারণে এই সাফারি পার্কে অনেক দর্শনার্থী। এই গাজীপুর সাফারি পার্কের অন্যতম প্রধান আকর্ষণীয় একটি প্লেস হলো এই কোর্স সাফারি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কোর্স সাফারির যে মূল গেটটা, আর এই পাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু সিরিয়াল ধরে আছে ভেতরে প্রবেশ করার জন্য। আর এখন আমি এই কোর্স সাফারিতে প্রবেশ করব। আর এই কোর্স সাফারিতে পশু পাখি থাকবে উন্মুক্ত, আর আমরা কিন্তু থাকবো খাঁচার ভিতরে, মানে দ্যাট মিনস আমরা একেবারে গাড়ির ভিতরে থাকবো, আর পশু পাখিগুলো একেবারে উন্মুক্ত থাকবে। সিরিয়ালটাতে দাঁড়িয়ে আছি। আর আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, এখানে প্রচুর মানুষ, অনেক ভিড়। আর এখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে 150 টাকার টিকিট কাটতে হবে। আর যদি 12 বছরের বাচ্চা হয় সেক্ষেত্রে টিকিট মূল্য 50 টাকা। আর স্টুডেন্টের ক্ষেত্রে টিকিট মূল্য 50 টাকা, কিন্তু অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড আপনার সাথে থাকতে হবে। একজন 50 টাকা। ডানে বামে ঢুইকা বসেন ভাই, মাঝখানে সিট আছে ভাই। বন্ধুরা, উঠে বসেছি এই সাফারি পার্কের অন্যতম প্রধান আকর্ষণ যে কোর্স সাফারির যে গাড়িটা, ওটাতে। আর এখন কিন্তু গাড়িটা প্রবেশ করছে আফ্রিকান সাফারিতে। আর এই পাশটাতে দেখতে পাচ্ছি যে অসংখ্য জেব্রা আছে, অনেক জেব্রা। বাম দিকে জেব্রার পাশাপাশি দেখেন কমনিলেন হরিণ আফ্রিকান। জেব্রার পাশে আছে কমনিলেন হরিণ আফ্রিকান। মূলত এই দিকটাতে সবই জেব্রা দেখতে পাচ্ছেন, সবই জেব্রা। ভিতরটা রাস্তার পাশেও আছে এই দিকটাতে। একেবারে রাস্তার পাশে দেখতে পাচ্ছি অনেক জেব্রা, এদিকে সবগুলাই কিন্তু জেব্রা। অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি জেব্রাগুলোকে, বেশ কয়েকটা জেব্রা, 5-6টা জেব্রা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। গাছের ছায়া আছে। জেব্রার পরে নিয়ালা হরিণ। জেব্রার পরে দেখতে পাচ্ছেন নিয়ালা হরিণ, কিন্তু কথা হলো এত দূরে যাচ্ছে বোঝা যাচ্ছে না।
সামনে হাতের বাম দিকে দেখতে পারবো আমরা ওয়াইল্ড বিস্ট, আফ্রিকান ওয়াইল্ড বিস্ট। আফ্রিকান হাতের বাম wild দিকে beast। তো একটা পাল আছে ওই দিকটাতে, আসলে দূর থেকে এতটা ভালো দেখা যায় না। ঠিক এই দিকটাতে ওয়াইল্ড বিস্ট। এখন আমরা প্রবেশ করলাম আফ্রিকান সাফারি 2। সামনে বাম দিকে তাকান, কাছাকাছি আছে গয়াল, বাংলাদেশের পাহাড়ি বন গরু। হাতের বাম পাশে নীল গাই আছে। বাম পাশে দেখে নীল গাই, অ্যাশ কালার অথবা বাদামি কালার, দুটোটাই নীল গাই। আমরা এখন প্রবেশ করছি একেবারে ভাল্লুক সাফারিতে। আর এই ডাইন পাশে দেখতে পাচ্ছেন যে ভাল্লুক কিন্তু অলরেডি শুয়ে আছে। এই যে ছায়াতে দুইটা ভাল্লুক আমি দেখতে পাচ্ছি, খাবার খাচ্ছে তারা। একেবারে সামনে কিন্তু ভাল্লুক দুইটা। আর এই ভাল্লুক সাফারিতে আপনারা আসলে অসংখ্য ভাল্লুক দেখতে পারবেন, ওই দিকটাতেও আছে। আর এখন প্রবেশ করছি একেবারে সিংহ সাফারিতে, দেখতে পাচ্ছেন। প্রতিটা সাফারিতে প্রবেশ করতে হলে এরকম দুইটা গেট পাড়ি দিতে হয়। আপনি যদি সামনে বসতে পারেন সেক্ষেত্রে আসলে কি ভিউটা ভালো দেখা যায়। তো এর আগে যখন আমি 2-3 বার আসছি সাফারিতে, সামনে বসতে পেরেছিলাম, আজকে কিন্তু একেবারে ড্রাইভারের পিছনে বসতে পারছি। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এই কোর্স সাফারির যে পশু পাখিগুলো দেখানোর চেষ্টা করছি। আর মূলত এই যে এই পাশে দেখেন আমার সামনে কিন্তু সিংহ চলে আসছে। একটা সিংহ কিন্তু এইদিকে দেখতে পাচ্ছেন যে রোদ পোহাচ্ছে, দেখতে পাচ্ছেন একেবারে কাছেই কিন্তু সিংহটা। আর ঠিক এই পাশটাতে মূলত এই যে গাছের ছায়ার এই পাশটাতে আরেকটা সিংহ আছে, সেটাকে দেখা যাচ্ছে না, কিন্তু এই পাশেরটা কিন্তু দেখা যাচ্ছে। একেবারে কাছেই কিন্তু সিংহটা। এই পাশটাতে বাঘ সাফারি। দেখি আসলে বাঘ সাফারিতে আপনাদেরকে বাঘ দেখাতে পারি কিনা। সিংহ সাফারিতে যেহেতু সিংহ দেখাতে পারলাম। একেবারে যদি বলি যে জঙ্গলের ভিতরে দুইটা বাঘ, এই যে সামনে একটা বাঘ দেখতে পাচ্ছেন, এই যে পাশে একটা দেখতে পাচ্ছি, উপর থেকে দেখাই, দুইটা বাঘ আছে, এখানে একটা আর এই যে ওদিকে একটা। দুইটাই কিন্তু মূলত ঝোপের ভেতরে, তো ওই যে দেখা যাচ্ছে মোটামুটি বিশাল সাইজের বাঘ। মূলত এই কোর্স সাফারির এই বাঘ সাফারির ভিতরে দুইটা বাঘই আছে, আর দুইটা কিন্তু ওই পাশটাতে ছিল। আর কোর্স সাফারি এতটুকুই ছিল, বাঘ সাফারির পরে আসলে আর কোনো প্রাণী নেই। তো এখন আমরা কোর্স সাফারিটা শেষ করলাম। বন্ধুরা, এতক্ষণ ছিলাম এই গাজীপুর সাফারি পার্কের অন্যতম প্রধান আকর্ষণ এই কোর্স সাফারি। চলে এসেছি এই সাফারি পার্কের অন্যতম প্রধান আকর্ষণীয় আরেকটি প্লেস, সাফারি কিংডমে। আর এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার আছে। আপনারা চাইলে 20 টাকার টিকিট কাটতে পারবেন। সেই ক্ষেত্রে 20 টাকার টিকিট কাটলে ম্যাকাও আর প্যারট পাখিগুলো দেখতে পারবেন। আর যদি চান আমার মতো 40 টাকার টিকিট কাটতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাকাও পাখির পাশাপাশি এই দিকটাতে একটা অ্যাকুরিয়ামও আছে, ওইটাও দেখতে পারবেন। ম্যাকাও পাখিগুলো যাতে বের হতে না পারে সেই জন্য কিন্তু এই শিকলটা দেওয়া আছে। বন্ধুরা, আমি এখন আছি ম্যাকাও পাখির খাঁচায়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ম্যাকাও পাখি। আর এই পুরো খাঁচাটা জুড়ে কিন্তু অসংখ্য ম্যাকাও পাখি আছে, আর সবাই কিন্তু অনেক সুন্দর করে ডাকতেছে। আর এই পুরো ম্যাকাও পাখির খাঁচাটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ম্যাকাও পাখির যে খাঁচাটা, ওইটাতে খুব সুন্দর সুন্দর ম্যাকাও পাখি ছিল। আর এই ম্যাকাও পাখির খাঁচার সাথেই কিন্তু প্যারট এভিয়ারিটা আপনারা পেয়ে যাবেন। আর এদিকটা তো দেখতে পাচ্ছি যে সবই শিকল দেওয়া আছে যাতে পাখিগুলো বের হতে না পারে। মূলত এখন আমি প্রবেশ করলাম একেবারে প্যারট এভিয়ারিতে। আর এই প্যারট এভিয়ারিতে আসলে আপনারা অসংখ্য প্যারট দেখতে পারবেন। তো মূলত আজকে আমি আমার এই ভিডিওতে এই পুরো গাজীপুর সাফারি পার্কের যে সৌন্দর্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি।
বন্ধুরা ম্যাকাও পাখি এবং প্যারট এভিয়ারি দেখে কিন্তু চলে এসেছে একেবারে একুরিয়াম গ্যালারির ভিতরে। আর এখন আমি আপনাদেরকে পুরো একুরিয়াম গ্যালারিটা দেখানোর চেষ্টা করছি। এরপরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 9D যেটা আছে একটি শিক্ষামূলক সর্বাধুনিক ডিজাইন বিনোদন কেন্দ্র। আপনারা চাইলে এই 9D মুভিটা দেখতে পারেন এখানে। 100 টাকার টিকিট কেটে আপনাদেরকে 8 থেকে 9 মিনিট দেখাবে। তো আমি এই দিকটাতে যাচ্ছি না, তো আমি সামনের দিকে চলে যাচ্ছি। সুন্দর হাঁটতে হাঁটতে চলে আসছে একেবারে ফেন্সি কাপ গার্ডেন যেটা বলে। আমি এখন আছি একেবারে ফেন্সি কাপ গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার নিচে যে পুকুরটা বানানো আছে সেখানে কিন্তু অসংখ্য গোল্ডফিশ দেখতে পাচ্ছি। বন্ধুরা ফেন্সি কাপ গার্ডেনের ফেন্সি মাছের সৌন্দর্য দেখে চলে এসেছে একেবারে কুমির পার্কের সামনে। আর এখন আমি আপনাদেরকে এখানের যে কুমিরগুলো আছে কুমিরগুলো দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি বিশাল একটা সাইজের কুমির ভাই, বিশাল একটা কুমির চুপচাপ শুয়ে আছে। আর আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে এই কুমির পার্কের সামনে দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের ভিড়। পুরোটাই কিন্তু কুমিরের খাঁচা। সবাই কুমির দেখতেছে আর অনেকে ভিতরেও চলে যাচ্ছে। অনেক বড় বড় কুমির আছে ভিতরে। এখন আমি সামনের দিকে যাব। আর ওই পাশটাতেও কুমির আছে। এদিকে দেখেন অজগরের খাঁচার অবস্থা। অনেক ভিড়, অনেক ভিড়। তারপর আমি যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, দেখি আপনাদেরকে অজগর দেখাতে পারি কিনা। ভিতরে বেশ কয়েকটা অজগর ছিল আর বিশাল বিশাল সাইজের। মোটামুটি আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এপাশে কিন্তু গড়িয়ালও আছে, তো ওই দিকটাতে যাই দেখি আর কি কি আছে। কবুতর দেখতে পাচ্ছি, ঘুঘু দেখতে পাচ্ছি এই খাঁচাতে। আর এদিকে ময়না, অসংখ্য ময়না পাখি শীষ দিচ্ছে। ময়নাগুলো কথা বলতে পারে, এই জায়গার ময়নাগুলো কথাও বলতে পারে। সবাই কিন্তু ময়নার খাঁচাতে ভিড়। হাঁটতে হাঁটতে চলে আসছি এই দিকটাতে। মূলত আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল সাইজের যে উট পাখিগুলো। আর এই উট পাখিগুলো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব।
বন্ধুরা বিশাল বিশাল সাইজের উট পাখিগুলো দেখে চলে আসলাম একেবারে মদন টাকের খাঁচার সামনে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে মদন টাকের খাঁচাটা, মদন টাক। আর এই খাঁচাতে অসংখ্য মদন টাক আছে ঠিক ওই দিকটাতে। এখন আমি যাচ্ছি আপনাদেরকে এই মদন টাক দেখাবো। বন্ধুরা মদন টাক দেখে চলে আসলাম একেবারে ঝুলন্ত ব্রিজের পাশে। আর এই ঝুলন্ত ব্রিজে প্রবেশ করতে হলে আপনাদেরকে আরও 10 টাকার একটা টিকিট কাটতে হবে। আমি এই 10 টাকার টিকিট কেটে এখন এই ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য এবং হাতি দেখানোর জন্য চলে যাচ্ছি। আমি এখন আছি একেবারে হাতি দেখার যে জায়গাটা, ঝুলন্ত ব্রিজ থেকে নেমেই মূলত সামনে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি দেওয়া আছে। আর এখান থেকে কিন্তু আর সামনে যাওয়া যায় না, তো এখান থেকে আপনাদেরকে হাতিগুলো দেখতে হবে। আর মোটামুটি অনেকগুলো হাতি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এখন আমি আপনাদেরকে এখানকার যে হাতিগুলো আছে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা চলে এসেছি ময়ূরের খাঁচাতে। আর এটা মূলত গাজীপুর সাফারি পার্কের অন্যতম প্রধান একটা আকর্ষণীয় প্লেস। আর এই ময়ূরের খাঁচা এবং ধনেশ এভারি এই দুইটা দেখার জন্য আমাকে 40 টাকা টিকিট কাটতে হয়েছে। আপনারা চাইলে শুধু ময়ূরের খাঁচায় ঢুকতে পারেন, সেক্ষেত্রে 20 টাকা টিকিট লাগবে। আর এখন আমি পুরো ময়ূরের খাঁচাটা আপনাদেরকে ঘুরে ঘুরে এই ময়ূরের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ এই ময়ূরের খাঁচায় ছিলাম, আর এই পুরো ময়ূরের খাঁচার যে সৌন্দর্য সেটা আসলে দেখানোর চেষ্টা করলাম। আর এখন এই ময়ূরের খাঁচা থেকে বের হয়ে যাচ্ছি, আর এখন চলে যাবো একেবারে ধনেশ এভারিতে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে একেবারে ধনেশ পাখিটা কিন্তু সামনেই বসে আছে, দেখতে পাচ্ছেন? ধনেশ কিন্তু একেবারে সামনে, সবার সামনে ধনেশ। সবাই সেলফি তুলছে ধনেশের সাথে। চলে গেল গাছুতে। আরেকটা ধনেশ। বন্ধুরা এতক্ষণ ছিলাম ধনেশ এভারিতে, আর ঠিক আমার মাথার সামনে দেখতে পাচ্ছেন যে ধনেশ পাখিটা। আর এখন এই ধনেশ এভারি থেকে বের হয়ে যাচ্ছি।
বন্ধুরা এখন আছি জলহস্তির সামনে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই পুকুরটাতে কিন্তু জলহস্তি আছে 3টা, যদিও অনেক দূরে আসলে দেখা যায় না, তারপর আমি জুম দিয়ে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জলহস্তি দেখার জন্য অনেক ভিড়। আসলে জলহস্তি একেবারে ওই কর্নারে থাকে, সেজন্য ভালোভাবে দেখা যায় না, আর ক্যামেরাতে আসলে অতটা ভালো দেখানো সম্ভব না। বন্ধুরা, এতক্ষণ আমার এই ভিডিওতে আমি পুরো গাজীপুর সাফারি পার্কের আসল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সাফারি পার্ক থেকে বের হয়ে গেলাম, আর বের হওয়ার পরে আপনারা অসংখ্য অটো পাবেন যেগুলো বাগের বাজারে যেতে পারবেন 20 টাকা জনপ্রতি ভাড়ায়। তো এখন আমি বাগের বাজারে চলে যাব, আর বাগের বাজার যাওয়ার পরে কিন্তু ঢাকা ময়মনসিংহ রোড, আর ওখানে কিন্তু আপনারা অসংখ্য বাস পাবেন ঢাকা যাওয়ার জন্য। মূলত 100 টাকার মধ্যে আপনারা ঢাকা যেতে পারবেন, দামাদামি করে নেবেন। আর এখন আমি চলে যাচ্ছি বাগের বাজার।